আমাদের বোম্বের দাদা অনুরাগ দা আজ আমাদের সঙ্গে আমাদের গেস্ট। মনা, কখন বলেছিলাম আসতে এখানে? কখন? 9:30 অবভিয়াসলি। হ্যাঁ, এপিসোড যে সময় শুরু হয়, রাইট রাইট রাইট, ভুলেই যাই। 9:25 এই সেটের দরজায় অনুরাগ বাসু দাঁড়িয়ে। ডিরেক্টর তো নিজে কোনোদিন দেরি করে আসবে না, কেননা উনি অপেক্ষা করার মানে কি সেটা জানেন। এই যে কল টাইম মানে কোন সময় আর্টিস্ট আসবে সেটে, হ্যাঁ, এটা নিয়ে দাও তোমার বিচিত্র বিচিত্র সমস্ত অভিজ্ঞতা। খাঁটি প্রশ্ন জিজ্ঞেস করেছো। এই শো বিশ্বাস করো বাঙালি ছাড়া আর কেউ দেখে না, তুমি নিশ্চিন্তে বলো। বরফির দিকে শুরু করি। হ্যাঁ, রণবীর সকালে ভোরবেলা উঠতে পছন্দ করে না, একদমই না। একদম না। 7টা, আরে দাদা 7 বাজে মত বুলাও यार, क्यों थका रहे हो? মানে ও 3 ঘন্টা সকালে সাল্ভ করবে, মুখটা ছোট বানিয়ে রাখবে, ওর মানে শুটিং করতে ইচ্ছে করে না। আর সকালবেলা কল টাইম আউটডোরে আমি সবসময় আর্লি মর্নিং স্টার্ট করতে চাই। আর্লি মর্নিং সবচেয়ে ভালো লাইট হয়, 10টা অবধি আমি টানা শুটিং করি, তারপরে 2 ঘন্টা বসে থাকি। তো 7টা বলার জন্য ওকে প্রথমে আমরা কল টাইম দিই 4:30। तो वो नहीं नहीं यार 4:30 बहुत जल्दी है, बहुत जल्दी है। अच्छा ठीक है 5 कर देते हैं। दादा 5 बजे उठेंगे? अच्छा एक काम कर तू 6 कर दे। अच्छा 6:30 बजे आ जा। তখন এগ্রি করে। 7টা বললে কিন্তু ওরা 9টা করতো, কারণ 4:30 থেকে আরম্ভ করতে হয় টু কল হিম অন সেট অ্যাট 7। সো বার্গেনিং হয়। এইটা আমাদের জি বাংলাতেও হয়। আমাকে যখন প্রথম জিজ্ঞেস করেছিল যে কত নেবেন আপনি অ্যাঙ্কারিং করার জন্য মিরাক্কেল, আমিও বলেছিলাম 10 লাখ। 10 লাখ বলে উঠলেন সুজয় কুট্টি, আমি পারবেন না, 10,000 দিয়ে দেবেন। হ্যাঁ, সো লাইক দ্যাট। আর কে কিন্তু আর কে 9টার শিফট বা 10টা, হি ইজ ভেরি পাংচুয়াল, সময় মতন ক্রিপ করে, কিন্তু ভীষণ ভালো ছেলে, সময় মতন চলে আসে। প্রিয়াঙ্কা সারপ্রাইজিংলি আমার ছবিতে শুনেছি অনেক মেকআপ শেখে, কিন্তু আমার ছবিতেও বেশি মেকআপের ঝামেলা নাই বলে ও তাতেই তৈরি হয়ে যায়। ইনফ্যাক্ট তোমরা যখন মল্লিক ঘাটে শুট করেছিলে কলকাতায়, ওই হাওড়া ব্রিজের পাশে, অনেকে তো চিনতেই পারেনি, যেহেতু তোমরা ক্যামেরা নিয়ে মুভ করছিলে, তাই অনেকে ও তাহলে নিশ্চয়ই শুটিং না। আমি 1 ঘন্টা শুট করার পরে লোকেরা ক্যামেরা নোটিস করেছে। আমি 1 ঘন্টা ধরে কিন্তু একবারে ওখানে ফুলবাজারে শুটিং করে গেছি উইদাউট এনিবডি নোয়িং দ্যাট রণবীর আর প্রিয়াঙ্কা দে আর ইন দ্য ক্রাউড। আচ্ছা, হোয়াট অ্যাবাউট কাঙ্গনা? না, কাঙ্গনা মেকআপে বেশি সময় নেয় না। কাঙ্গনা কিন্তু চুলটা যদি স্ট্রেট করতে হয় কোনো কারণে, ওর চুলটা তো এমনি, তখন 3 ঘন্টা বেরিয়ে যায়। প্লিজ ওয়েলকাম আসানসোল বর্ধমান থেকে সঙ্গীত তিওয়ারি। আজ আমি বেশি বাড়াবাড়ি করব না, আমি একটা মার্জিনে থেকে কথা বলবো। মার্জিন? কারণ আজকে আমি লাইন নিয়ে কিছু কথা বলবো। আচ্ছা বলুন তো, আমার পারফরমেন্স আর মেয়েদের চোখ, এ দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই সৌন্দর্য বাড়াতে সাহায্য করে, তবে ওখানে আইলাইনার আর এখানে ওয়ান লাইনার। যেমন ধরুন, একটা বখাটে ছেলের বাবা আর আমাদের মধ্যে মিল কোথায়? ও রাগী আর আমরা অনুরাগী। এমনই একটা ছেলে কমা চিহ্ন একটা মেয়ে বিন্দুকে জিজ্ঞেস করলো, কিরে ওই লাইনে কতদিন আছিস? আবার দেখুন, একটা লাইন তার দুটো মানে। এ লাইনটার মানে হয়তো এভাবে আপনারা কোনোদিন ভাবেননি, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো ঘোড়া। ল্যাংচাকে স্যার ক্লাসে জিজ্ঞেস করেছে যে বলো, উত্তর 24 পরগনার একটা পুলিশ 24 পয়সা ঘুষ খেয়ে সাসপেন্ড হয়ে গেছে, এটাকে ঠিক করে বলো। স্যার পারবো না, লাইনটা প্রচন্ড কোরাপ্টেড। আমরা সবাই এতদিন ধরে জানতাম যে দুটো সমান্তরাল লাইন কখনোই মিলিত হতে পারে না। অদ্ভুত ব্যাপার। তাহলে রেল লাইনের এত বংশ বিস্তার হচ্ছে কি করে? এই রেল লাইন থেকে মনে পড়লো, ধরুন একটা রেল লাইনের সাথে আরেকটা রেল লাইনের বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। মেনু কি জানেন? কি? 50 টাকা পার ফিশ প্লেট। এভাবেই আমাদের মিরাক্কেল কর্মকর্তা আর রেল, এ দুটোর মধ্যে মিল কোথায়? জানি ইনকাম হচ্ছে, তা বলে এত বাড়িয়ে দিলেন? একটা ইয়ং জেনারেশনের ছেলে আর বাচ্চা ছেলেদের হাতের লেখা প্র্যাকটিস, এ দুটোর মধ্যে মিল কোথায়? দুটোই বেলাইন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। হাম দৌড়ে গিয়ে একটা লোককে বললো, দাদা আপনার পিছনে দিয়ে গেলাম। এই কি দিয়ে গেলে? দাদা লাইনটা দিয়ে গেলাম।
বাংলা অক্ষরের ত আর আমার মধ্যে মিল কোথায়? দুটোই মাত্রা ছাড়ালে নাম্বার পাওয়া যায়। একটা মেয়ে কলেজ থেকে বেরিয়ে একটা লম্বা লাইন দেখে মুচকি মুচকি হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর তার বান্ধবীগুলোকে ডেকে নিয়ে এলো, সবাই মিলে ওই লম্বা লাইনটাকে দেখে মুখ চাপা দিয়ে অনেক হাসতে হাসতে ওখান থেকে চলে গেল। আর আজ এই লাইন শব্দটা আমাকে ননভেজের হাত থেকে বাঁচিয়ে দিল। আর ভাল লাগছে না। অনুরাগ দা, আপনার হাতে মিষ্টির থালা দেখে আমি বোর ফিল করছি। বোর ফিল করছি, বাহ। কেমন লাগলো রনিদা? লাইনের মধ্যে থেকে চমৎকার পারফরমেন্স, টোটাল পারফরমেন্স খুব ভালো লেগেছে, অল দ্য বেস্ট। শ্রীলেখা? লাইনে ছিলে, বেলাইন হওনি, এবং এটা যে বুঝতে পেরেছো যে ইয়াং জেনারেশনদের একটা চান্স থাকে বেলাইন হয়ে যাওয়ার, এই বয়সে যে বুঝতে পেরেছো, এটার জন্যে পরান্দা? টোটালটাই স্ট্রিমলাইন্ড, হ্যাঁ, খুব ভালো হয়েছে, খুব স্টেরিলি করা হয়েছে ব্যাপারটা, তার জন্যে স্যালুট। অনুরাগদা, অনেক রেস্ট্রিকশনস থাকে না আজকে জেনারেশনের ওপর, এবং সব থেকে বড় বাণী যেটা আমাদের শুনতে হয় সেটা হচ্ছে ডোন্ট ক্রস দ্য লাইন। হ্যাঁ, সেই জায়গা থেকে কেমন লাগলো? আমি ভীষণ এনজয় করেছি। আরো লাইনটা ক্রস করতে পারতে বস। থ্যাংক ইউ অনুরাগদা, থ্যাংক ইউ। অল দ্য বেস্ট জঙ্গি, ভেরি ওয়েল ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নিরাপদ